বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস যেন টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিআর পার্সন, তো এই সরকার 10 দিন টিকতে পারবে নাকি? 10 দিন টিকতে পারবে? বুঝে বেজ্জতি হয় এখান থেকে যাইতে হবে। উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার, আমাকে নিয়োগকর্তা। ছাত্রদের কী অবস্থা দেখতেছেন না? পয়লা বৈশাখে দেখেন নাই একটা মিটিং করছিল, হাজার হাজার লোক নিয়ে মিটিং, উপস্থিত ছিল 60 জন। ছাত্রদের এখন ওই অবস্থা। এটা বুঝতে হবে, বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস যেন টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিআর পার্সন, তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে। কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না, তারা বলতে পারবে। ওইটার দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে, 10 বছর থাকবে। আরে থাকবে কিসের জোরে? পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন, বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে। শেখ মুজিবের নির্বাচন উনি দেওয়ার কে? আমার এই প্রশ্নের জবাব জানতো ভাই, এই নির্বাচনটা উনি দেওয়ার কে? উনি তো দেবে না, নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার ইচ্ছা অনিচ্ছার উপর কিছু ডিপেন্ড করে না। ওনাকে তো এই পদে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। উনি সেই কাজটা করবে। এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না আমি জুনে দেবো, ওকে ফাইন। কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন, কেন সে ডিসেম্বরে চায়? এটা আজকে ব্যাখ্যা করেন, আরো অনেক আগে ব্যাখ্যা করেছে। মঈন খান কাম দেখছি আজকে 2 সপ্তাহ আগে সে রয়টার্স ইন্টারভিউতে বলছে যে ডিসেম্বর ইলেকশন না হলে কি কি ক্ষতি হতে পারে বলছে। উনি বলুক যে কেন উনি ডিসেম্বরে পারবেন না, কেন পারবেন না? লজিকটা কি? ওনার মনে হলো না আমি ডিসেম্বরে দেবো না, বলে নাই, ডিসেম্বর থেকে জুন। কেন এই ডিসেম্বরেই নয় কেন?